আর ভোট এলেই আরেকটা বিষয় হয় সিএএ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে আবার তোপ দাগলেন বিজেপির দিকে। অমিত শাহ কি বললেন তারপর দেখাবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এনআরসি চাই না, বিজেপি কে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না। এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়। একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না। নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে তাহলে মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আর এখানে এসে অমিত শাহ বলে গেলেন শান্তনু ঠাকুরের সমর্থনে যে সিএএ কেন্দ্রের বিষয়, রাজ্যের কোনো বিষয় নয়। আর এ রাজ্যে ভালো ফল করলে, ক্ষমতায় এলে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে সরকার। দেখুন, कहती है बंगाल में हम नहीं देने देंगे। अरे दीदी, आप क्या रोकोगी? नागरिकता केंद्र का विषय है। बंगाल के मतवा समाज के, नमोशूद्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली है। बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? भाइयों बहनों, अगर आप 30 सीट जिताते हैं तो मैं मेरे मतवा समाज वालों को कहने आया हूं, हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर सीएए से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करेगी। ये ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी। আর এই নিয়েই অবশ্যই প্রথম জনতার প্রশ্ন, তৃণমূলকে প্রশ্ন রয়েছে। বলুন। আমার প্রশ্ন তৃণমূলকে, বিজেপি বলছে সিএএ কেন্দ্রের আইন, এটাকে আটকানোর ক্ষমতা রাজ্যের নেই, তাহলে আপনারা কিভাবে আটকাবেন? প্রথম কথা আমি আপনাকে বলি, 2019 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগে গায়ের জোরে সিএ বিল পাস করেছে বিজেপি পার্লামেন্ট। তারপর রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। বিগত 5 বছরে 9 বার তারা এক্সটেনশন চেয়েছে রুল ফ্রেম করার জন্য, রুল ফ্রেম করেনি। নির্বাচনের আগে সস্তার গিমিক। নাম্বার 1, ভারতবর্ষের সংবিধান কোথাও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন নেই। নাম্বার 2, যাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যে মুহূর্তে অ্যাপ্লিকেশন করছেন তার মানে তিনি ততক্ষণ অবধি নাগরিক নন। অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে বাতিল হয়, তার ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। আসামের দিকে তাকিয়ে দেখুন, 19 লক্ষ বাঙালি হিন্দুর অবস্থা কি হয়েছিল। সর্বোপরি যে শান্তনু ঠাকুরের হয়ে তিনি প্রচারে এসছেন, তিনি তো নিজে নাকি বলেছিলেন যে আমি সবার আগে অ্যাপ্লাই করব। তাহলে সবার আগে তাকে প্রশ্ন করুন, তিনি কেন অ্যাপ্লাই করেননি? কারণ তিনি জানতেন যে মুহূর্তে তিনি অ্যাপ্লাই করবেন সেই মুহূর্তে প্রমাণ হয়ে যায় তিনি এখনো নাগরিক নন, এবং নাগরিক না হলে তিনি এতদিন কিভাবে মন্ত্রী থেকেছিলেন সেটা বড় প্রশ্ন। এবং আমরা সঙ্গে সঙ্গে বলতাম শান্তনু তার প্রার্থীপদ বাতিল হোক। বিমলদা মানুষকে বোঝাতে চাইছেন বারবার যে নাগরিক না হলে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে কি করে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। মিনিট 15 টাইম দিতে পারবে বোঝানোর? তাহলে বোঝাতে পারবো না। 15 মিনিট লাগবে, আধ ঘন্টা লাগবে, এগুলো ক্লাসে পড়ানো হয়। কেউ ছাত্র নয় আমার। এটা পলিটিক্যাল তো, এটা পলিটিক্যাল ডিবেট। আমি পরিষ্কার কথা বলি, তার আগে এই 420 শব্দটা খুব শুনতাম। মাননীয় জ্যোতি বসু বলতেন একজন সম্পর্কে, একটু খোঁজ নিয়ে দেখো তো কার সম্পর্কে বলতেন শব্দটা। না না, কংগ্রেস সম্পর্কে আমি বলছি, উনি আরেকজন সম্পর্কে বলতেন, এবং তিনি এখন পশ্চিমবঙ্গের বিশাল একজন ব্যক্তি। যাই হোক, আমি এগুলো আমার খুব রুচিতে বাদে এই জন্য কথাগুলো বলতে। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে
এই সিএএ নিয়ে শুধু একটা কথা বলবো, হ্যাঁ, ভারতের সংবিধান পার্লামেন্টের হাতে ক্ষমতা দিয়েছে সিএএ মানে সিটিজেনশিপ নিয়ে আইন তৈরি করার। আমরা আইন তৈরি করেছি, কত ক্ষমতা আছে আইনটাকে আটকাও, এই একটা কথাই যথেষ্ট। কোন অধিকারী? কোন ক্ষমতা থাকলে আটকাও, তারপর দেখো তার পরিণতি কি। চ্যালেঞ্জ সংখ্যাধিক্যের ঔদ্ধত্য, দাম্ভিকতা, অহংকার, 303টে সাংসদের অহংকারে যদি এই জিনিস হয়, ওকে। তাহলে 403 হতে চলেছে। তাহলে যদি 403 হয়, আপনাদের স্টুডিওটা থাকবে কিনা একটু ভেবে সব দেখবেন থাকবে, সবাই। তৃণমূলটাই থাকবে না। স্টুডিওটা ওকে, থাকবে কোন অধিকারী? কিনা, ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা একটু বেশ। ভেবে দেখবেন। একটা কথা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আমাদের রাষ্ট্র তো সকলকে নিয়ে চলার পক্ষপাতী। এখন থেকেই এইটা পেলে এইটা আর ওইটা পেলে ওইটা, বোধহয় এই মুহূর্তে সেটা আমাদের সমস্ত মানুষ সেই প্রশ্নটা নিশ্চয়ই ঠিকভাবে নেবেন না, সেটা নিশ্চয়ই করা উচিত না। কিন্তু- এক। হ্যাঁ, কিন্তু কিন্তু আসছে তো সেই প্রশ্নটাই। সিএএ নিয়ে দেখুন, আমরা তো বরাবর বিরোধী, আজও বিরোধী, কালও বিরোধী, পরশুও বিরোধী। আমরা আমাদের স্পষ্ট অবস্থান, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ভারতের সংবিধান কোনোদিন পারমিট করে না। সংখ্যাধিক্যের ভিত্তিতে যদি কেউ করেন, সংখ্যাধিক্যের ভিত্তিতে করতে পারেন, সংখ্যাধিক্যের পরে কিন্তু আবার তা দেখবেন কালের বেশ। নিয়মে তা চলে অর্থদা, যাবে, ধুলায় অমিত চলে শাহ যাবে। বলছেন আজকে বারবার করে, মমতা ব্যানার্জি ওখান থেকে কিন্তু বাইরে থেকে ওই হিন্দু, ধর্মের ভিত্তিতে খ্রিস্টান, নাগরিকত্ব সিএএ কে বলছেন মেনে জৈন, নিচ্ছেন। এই কেন বৌদ্ধ সুর এরা এলে বদলটা? পরে কি এটাও আমাদের নাগরিকত্বের প্রশ্ন। অধিকার থাকবে না? কেন অমিত শাহ সুর বলছেন বদল? বারবার করে। না, অবশ্যই থাকবে, কিন্তু ওই যে বারবার যে কথাটা হচ্ছে যে একটা পার্টিকুলার ধর্মকে কেন বাদ দেওয়া হবে। আজকে চিন্তা করুন তো, 2014 সালের ডিসেম্বর মাস অবধি যারা ভারতবর্ষে আসবেন তারা এই আইনে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর ভারতের যে 1955 সালের যে আইনটা আছে, নাগরিকত্ব আইন, সেখানে 11 বছরের মধ্যে আপনি Okay. আসার পরে আপনি পাবেন, অর্থাৎ 2025 ডিসেম্বরে আপনি এমনি নাগরিক হতে পারবেন। হ্যাঁ। আর সিএ আইনটা এলো আজকে, আর মাত্র 1.5 বছরেরও কম বাকি। এই সিএ আইনের বেশ। কি গুরুত্ব আছে? Okay. আর 1.5 বছর যথেষ্ট বাদে আপনি গুরুত্ব আছে, ভারতবর্ষের ভালো করে আইন পড়ে অনুযায়ী দেখতে আপনি হবে। এমনি দেখেন নাগরিকত্ব ভালো পেয়ে করে যাবেন। পড়ে দেখতে হবে। ওটা বললেই হলো না শুধু। এবং আচ্ছা। সিএএ বললে হলো না। হয়েছে, আমার সিএএ ভারতের হচ্ছে। সংবিধান কিছু আরেকটা বলার কথা, নেই। আরেকটা ধর্মের কথা, ভিত্তিতে নাগরিকত্ব আরেকটা ওকে, কথা, সবাই মিলে নয়, হচ্ছে সবাই মিলে নয়। just 5 শাসক সেকেন্ড, আমি বলছে 10 সেকেন্ড গুরুত্ব চাইছি। আছে যথেষ্ট, বিরোধী বলছে কোনো গুরুত্ব নেই এই আমি সিএ এর। just আমি 10 সন্দেশখালীতে যেতে হবে আমাকে, 10 সন্দেশখালীও সেকেন্ড, একটা 10 ইস্যু। সেকেন্ড। সেটা যে অমিত শাহ কিছুক্ষণ আগে একটা কথা বললেন, সব টাকা শেয়ার মার্কেটে লাগান। ক্ষুদ্র প্রকল্পগুলো কি হবে বলুন তো? তার বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা ভুলই করে কোথাও দিয়েছে। সব সব টাকা টাকা বলেন। বলেননি। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যারা বলেছেন, টাকা শেয়ার ধ্বংস মার্কেটের করার জন্য জন্য তাদের নিচে বলেছেন কিনে লগ্নি করুন। বারবার আমরা এরকম সন্দেশখালীতে তথ্য আসছি। করার কি শেয়ার আছে? মার্কেটে Please. টাকা invest বারবার করো। কথাগুলোকে শেয়ার মার্কেটে তদন্ত টাকা করার invest কি করো। আছে? ক্ষুদ্র Please, সঞ্চয় বারবার okay. তদন্ত করার কি আছে? Okay, okay, please. বারবার তদন্ত Please. করার কি কিন্তু আছে? সেটা যেন না। তারা কোনো ভুলভাবে লাগাতে পারে। ব্যাখ্যা করা সব হচ্ছে। শেয়ার ঠিক আছে, ঠিক আছে, মার্কেটে একদম ভুল দাও। ভাবে শেয়ার মার্কেটে দাও। বলেননি। অমিত